তাই আমি বলছি আপনারা এই হুচুকে গাছ লাগাতে যাবেন না, কারণ এই গরমে আপনি যে গাছটা লাগাচ্ছেন সেই গাছটা অনথাই 2-1 দিনের মধ্যেই কিন্তু, যদি আপনি ঠিকঠাক না সার্ভাইভ করতে পারেন, কিন্তু গাছটা কিন্তু অনথাই মারা যাবে। তাই বলি আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আমাদের গরম তো চলেই এসছে। এটা আপনি যদি এখন গাছ লাগান তাহলে তো আপনি কমাতে পারবেন না, কিন্তু আমাদের মেন যেটা বিষয় আমাদেরকে গাছ লাগাতে হবে। সেই জাস্ট বর্ষাটা শুরু হবে যখন আমাদের, সেই বর্ষার সময় আমাদেরকে গাছ লাগাতে হবে। সুপ্রিয় দর্শক, যে আমার কাছে কত রকমের মরিচ আছে তা আপনাদেরকে আজকে একটু দেখিয়ে দেবো আমি। তাই এক একটা করে পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আপনাদের আলোচনা করব। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হাসান লাইভ, আর আমি উপস্থাপনায় আছি মাহমুদুল হাসান। তো আজকের যে বিষয়টা নিয়ে হবে সেটা হচ্ছে মরিচ। এই মরিচ গাছ আমার কাছে বেশ কিছুটি কালেকশনের মধ্যে আছে। তা হচ্ছে এখানে একটা আর কি আমার ক্যাপসিকামের মতো বলা যেতে পারে সিমলা মরিচ। এই যে এই মরিচটা আমি একদমই গাছে পাকিয়ে নেওয়ার পরে যে বীজগুলো আছে সেই বীজগুলো এবার আমি এই যে দেখতে পাচ্ছেন সেই বীজগুলো, এই বীজগুলোকে এবার আমরা এই এক একটা প্যাকেটে আমরা এই প্যাকিং করে, যেভাবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার একটা মরিচ এরিয়েছিল। এই যে এই মরিচটা দেখতে পাচ্ছেন, এই মরিচটারই বীজগুলো কালেক্ট করে এইভাবে করা হয়েছে। তো প্রত্যেকটা মরিচই আমি আমার গাছের যেগুলো মরিচ হয় সেই মরিচগুলোর বীজগুলো কালেক্ট করার পর তারপর আমি গাছ করি। আমার কাছে বেশ কিছু শৌখিন মরিচগুলো আছে, সেগুলোর মধ্যে সব থেকে আমাকে সেরা লাগে এই যে মরিচটা দেখতে পাচ্ছেন, এটাও আমি বীজ করব। তার জন্যই দেখতে পাচ্ছেন একদম কালার কিন্তু সেই ভালো এসছে। এই পরবর্তীতে আপনাদেরকে এটা নিয়েও একটা ভিডিও করে দেখাবো যে বীজ কিভাবে সংগ্রহ করলাম এবং চারা কিভাবে করলাম। তো সেগুলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নেবেন, কারণ ভিডিও যখনই আমি ছাড়বো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন এবার আসি মেন পর্বে, যে আমরা এই বীজগুলো কিভাবে জার্মিনেট করে আমরা গাছগুলো করি। তা আপনারা দেখলেন এই গাছটাতে এত সুন্দরভাবে কিছুটি ফুল ফল হয়ে আছে, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে মোটামুটি 4 থেকে 5টা ইয়ে আছে, আর এগুলো সিম্পল ইজি। সপ্তাহে 15 দিনে একবার করে এগুলোতে খোল জল বা সবজি পচা জল দেওয়া হয়, তাহলেই কিন্তু গাছের গ্রোথ একটা ভালো হয়ে যায়। এটা একটা আছে। এদিকে চলে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিগুলো আমি রেডি করে রাখি, যেগুলোতে আমি সিডস দিব সেগুলোতে আমি রেডি করে রাখি মাটিগুলো। এই যে মাটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম রেডি করা আছে। হ্যাঁ ওটাও। এবার এই যে আমরা ক্যাপসিকামটাকে আমরা কালেক্ট করলাম, সেখান থেকে যে বীজগুলো আছে এই বীজগুলো এক একটা পটে এক একটা করে বীজ দিয়ে দিতে হবে আমাদের। এই যে দিয়ে দিলেন এই বীজটা, এই বীজগুলো এইভাবে দেওয়ার পরে জাস্ট আমাদেরকে কয়েকদিন একটু হালকা স্প্রের মতো জল দিতে হবে, এতে বেশি জল দিলে হবে না। হালকা স্প্রের মতো জল দিয়ে এইগুলো তখন আমরা জার্মিনেশনের জন্য দিয়ে দেবো। দিচ্ছি। তো এইগুলো আমাদের একটা সঠিক নিয়ম হিসাবে আপনাদেরকে দেখালাম। এই গাছগুলো ওটাতে দেওয়া হয়ে গেছে। তো এই গাছগুলো আমাদের জাস্ট আরো 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। 15-20 দিন পরে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সেটা একটু হয়ে যাবে আমাদের। আর এইভাবে যে টবগুলো আমরা একটু ফাঁকা পাবো সেই টবগুলোতে এইভাবে ফেলে দিলেই কিন্তু এই টবগুলোতেও নিশ্চিন্তে গাছগুলো হয়ে যাবে। আবার পরে আপনি এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় আপনি রাখতে পারেন। এটা আমার মানিকচমন একটা আঙ্গুরের গাছ, এইগুলো ওটা দেওয়া আছে। তো খুব সিম্পলি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে গাছ আপনারা জার্মিনেশন কিভাবে করবেন, সেটা নিয়ে আজকে আপনাদেরকে দেখালাম ভিডিও। তো বেশ কিছু আপনারা যে কালেকশন দেখতে পেলেন, এগুলো আমার মরিচ। একটা মরিচটা না খেতে পারলেও যেগুলো খায় এগুলো, এই মরিচটা যা ঝাল আপনি ভাবতে পারবেন না, এত তেজ যা ঝাল আপনি। এই যে একটা আছে এটা কিন্তু আমি রেখেছি, যে এটাও কিন্তু ম্যাচিওর হয়ে গেছে, এটা তো বীজ আছে, এই বীজগুলো আবার কালেক্ট করে নতুন ভাবে চারা করানো হবে। তো চুজ করে এই গরমে হালকা একদম পাতলা একটা কাপড় পরে আপনি বেরোবেন, যখনই বাইরে বেরোবেন সানগ্লাস, ব্ল্যাক সানগ্লাস একটু ব্যবহার করবেন গরমে, এইটুকুই বলার। আর আরেকটা জিনিস বলে রাখি, যারা এখন গরম গরম বলছেন তারাই কিন্তু দেখবেন যে শুধু ফেসবুকে ছড়াছড়ি লাগিয়ে দিয়েছে গাছ লাগানো, কিন্তু আজও অব্দি কেউ একটা কোনো গার্ডেনারের ভিডিও কেউ কিন্তু দেখে না যে গাছ কোন সময় লাগাতে হবে, সেটা কিন্তু একজনও ঠিক রকম বলে না। তাই আমি বলছি আপনারা এই হুচুকে গাছ লাগাতে যাবেন না, কারণ এই গরমে আপনি যে গাছটা লাগাচ্ছেন সেই গাছটা অনথাই 2-1 দিনের মধ্যেই কিন্তু, যদি আপনি ঠিকঠাক না সার্ভাইভ করতে পারেন, কিন্তু গাছটা কিন্তু অনথাই মারা যাবে। তাই বলি আর কয়েকটা দিন অপেক্ষা করেন, আমাদের গরম তো চলেই এসছে। এটা আপনি যদি এখন গাছ লাগান তাহলে তো আপনি কমাতে পারবেন না,
কিন্তু আমাদের মেন যেটা বিষয়, আমাদেরকে গাছ লাগাতে হবে। সেই জাস্ট বর্ষাটা শুরু হবে যখন আমাদের, সেই বর্ষার সময় আমাদেরকে গাছ লাগাতে হবে। তাই ফেসবুকের এবং সব অন্যান্য কথাবার্তায় আপনারা নিজের মাথায় বুঝান, তারপরে গাছ লাগাবেন। বেশ কয়েকটা দিন আরো অপেক্ষা করেন, যখন বৃষ্টি শুরু হবে তখন আপনার মতো যেই গাছটা পছন্দ হবে সেটাই গাছ লাগাবেন। কিন্তু প্লিজ এখন কেউ গাছ লাগাতে যেন, কারণ আমরা যারা গাছ প্রতিনিয়ত করি তারাই কিন্তু আমরা ঠিকঠাক গাছ বাঁচাতে পারি না এই গরমে। কারণ এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখন প্রখর রৌদ্র, এখন একবার দুবার করে জল দিতে হয়, তারপরে গাছগুলো আমাদের ঠিক থাকে। তো চলুন, এই নিয়ে দেখা হচ্ছে নেক্সট একটা বড় ভিডিওতে। আপনাদেরকে অবশ্যই বলবো গাছ কোন গাছ কখন লাগাতে হবে এবং কোন কোন গাছ কোন জায়গাতে লাগাতে হবে।